মরমী কবি হাসন রাজাকে আমরা কে না চিনি, কিন্তু অনেকেই আমরা জানি না হাসন রাজার বড় ভাই আলী রাজাও একজন বিখ্যাত রাজা ছিলেন, যিনি মূলত এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম এই বানিয়াচং গ্রামকে শাসন করতেন। আজকে আমরা এসেছি আলী রাজার সেই বিখ্যাত রাজবাড়িতে। এই রাজবাড়ির সাইটে আমার বাড়ি 400 বছর হয়েছে। এই উচিতটা রয়েছে রাজবাড়ি। আমরা পূর্বপুরুষের আগ থেকে শুনতেছি রাজবাড়ি, আজ থেকে ব্রিটিশ আমলা থেকে শুনতেছি রাজবাড়ি। এই রাজবাড়িটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বানিয়াচং গ্রামেই অবস্থিত একটি ঐতিহাসিক রাজবাড়ি। 5 একর জায়গার উপর গোবিন্দ সিং মূলত এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং হাবিব খান নাম ধারণ করেন। আগে তারা পূর্বেতে হিন্দু ছিল, এরপরে মুসলমান ধর্ম করছে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই রাজবাড়িটা 1971 সালে মুক্তিরা আগুন লাগাইয়া পুড়িয়া টুরিয়া দিছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাজবাড়ি। জমিদার ঈশা খাঁর বাড়ির আদলে নির্মিত এর কারণ ঈশা খাঁর ছেলে মুসা খাঁর সাথে বানিয়াচং এর জমিদার আনোয়ার খাঁর সুসম্পর্ক ছিল। বাড়ির চতুর্দিকে ফুলের বাগান ও 3টি প্রবেশদ্বার ছিল। এই সময় 2টি মসজিদ কারুকার্যে খচিত করা হয়। বাড়ির সামনে রয়েছে সুবিশাল মাঠ এবং দৃষ্টিনন্দিত 2টি পুকুর। আমার পিছনের যে পরিত্যক্ত ঘরটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে আসার পর জানতে পেরেছি শৌখিন আলী রাজা এখানে হাতি এবং ঘোড়া পালন করতেন। বর্তমানে এই ঘরটি অত্যন্ত জীর্ণশীর্ণ অবস্থায় রয়েছে। এই রাজবাড়িটা খুব ভালো লাগছে। আমি বেড়ানোর জন্য অনেক সময় বিকালবেলা আসি, আইয়া একটু ঘোরাঘুরি করি, হইয়া নমাজের টাইমে নমাজ করি। এরা এখানে অনেক সময় আইয়া বাড়ি বেড়াই উড়াইয়া যা, এরপরে তারা সিলেট থাকে। ঈদভাবে অনুষ্ঠানে আইয়া দান হরাত করেছে। আমরা রাজবাড়ি, আমরা বানিয়াচংয়ের গৌরব, সিলেট জেলার গৌরব। আমরা রাজবাড়ি উন্নত চাই। আমরা বানিয়াচংয়ের মানুষে দেখতে খুব ভালো লাগে, তারা খুব ভালো লোক, ভদ্রলোক। স্থানীয় মানুষদের এই রাজবাড়ির প্রতি রয়েছে অকৃত্রিম ভালোবাসা এবং এখনও এই রাজবাড়ির উত্তরাধিকার বৃন্দরা বিভিন্নভাবে মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আমরা আশা রাখবো এই রাজবাড়িটি টিকে থাকবে যুগের পর যুগ তার স্বমহিমা এবং স্বগৌরবে। বানিয়াচং রাজবাড়ি থেকে মুরাদ হুসাইন, UK Bangla.live।